আজ বিশেষ করে 5 তারিখের পরবর্তীতে পুলিশ প্রশাসন, ট্রাফিক ব্যবস্থাপনা এরা যেন কেমন নেশাগ্রস্ত হয়ে গেছেন। গত মেয়র নির্বাচনের সাবেক মেয়র পদপ্রার্থী হাঙ্গঞ্জ মহানগরের অবিসংগঠিত নেতা হযরত মাওলানা মুফতি মাসুম বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখা কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশের মঞ্চে উপস্থিত ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সংগ্রামী সভাপতি, বর্ষিয়ান রাজনীতিবিদ হযরত মাওলানা দ্বীন ইসলাম সাহেব, মঞ্চে উপস্থিত ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর নেতৃবৃন্দ, শ্রমিক আন্দোলন, যুব আন্দোলন, ছাত্র আন্দোলন নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, প্রশাসনের বাইরা ও আমার রাজপথের বিক্ষুব্ধ সংগ্রামী সহযোদ্ধা বন্ধুগণ, আজকে আমরা এখানে দাঁড়িয়েছি জনতার গণদাবি নিয়ে। বিগত স্বৈরাচারের আমলে নারায়ণগঞ্জবাসী কি কষ্ট করেছে আমরা সবাই জানি। আমাদের উপরে কি নির্যাতন চলেছিল, কি শোষণ জুলুম চলছিল আমরা সবাই কম বেশি জানি। কিন্তু শোষণ জুলুম নির্যাতন সহ্য করেও জালিম শাহীর মোকাবেলা আমরা সাধ্য অনুযায়ী করার চেষ্টা করেছি। আমরা ধারাবাহিক রাজপথে ছিলাম, ন্যায়ের পক্ষে ছিলাম, সত্যের পক্ষে ছিলাম, জনগণের পাশে থেকে আমরা আন্দোলন সংগ্রাম করেছিলাম। সর্বোপরি যার প্রতিফলন আমরা পেয়েছি 5 আগস্ট জনতার বিপ্লব হয়েছে। আমরা আগে অনেক কথা চেয়েও বলতে পারছিলাম না। বুক ভরা ব্যথা নিয়ে আমরা মাঠে ময়দানে আসতাম, কিন্তু অনেক কথা বলতে পারতাম না। কিন্তু আমরা 5 তারিখের পরবর্তীতে আমরা আমাদের বুক ভরা আশা নিয়ে মাঠে এসে কথা বলতে পারতেছি। প্রশাসনও আমাদের কথা শুনতেছেন, কিন্তু শোনার পরও এরা যেন কেমন যেন ভয়ের মতন হয়ে গেছেন। প্রশাসন মনে হয় এখন কেমন যেন পিসাব হয়ে গেছেন। জনগণের কথা শোনেন, হয় দেখতেছি কি করা দেখা যাইতেছে, করবো এই করবো বলতেছেন, কিন্তু বাস্তবে কোনো তার প্রতিফলন দেখতে পারতেছি না। আমরা স্পষ্ট বলতে চাই, স্বৈরাচার আমলে যারা সন্ত্রাস করছে, চাঁদাবাজি করেছে, টেন্ডাবাজি করেছে, যারা জনগণের জানমাল নিরাপত্তার বিঘ্নত ঘটিয়েছেন, যারা মানুষকে জিম্মি করেছেন, খুন করেছেন, গুম করেছেন, তারা গুটি কয়েকজন পলায়েছে, কিন্তু বাকি কিন্তু এখন আপনার সামনে এরা চলাফেরা করতেছেন। আপনারা কেন ওদের গ্রেফতার করতেছেন না? কেন ওদেরকে শাস্তি দিচ্ছেন না? আমরা স্পষ্ট বলতে চাই, আজকে অনেক মামলা হয়েছে। যারা দুর্নীতিবাজ, সন্ত্রাস, খুনি, যারা স্বৈরাচার ছিল তাদের বিরুদ্ধে অনেক মামলা হয়েছে, কিন্তু মামলার আসামিরা এখনও প্রকাশ্যে অনেকে দিবালোকে ঘুরে বেড়ায়। আপনার পুলিশ প্রশাসন এখনও কানামাছি খেলে। আমরা ধিক্কার জানাই। আমরা অবশ্যই আজকে এই সমাবেশে বলতে চাই, যদি এদেরকে গ্রেফতার না করে শাস্তির আওতা না আনেন, তাহলে কিন্তু আপনাদের জনগণ ছাড়বে না। আমরা বলতে চাই, বিশেষ করে নারায়ণগঞ্জের যে দুর্ভোগগুলো, নারায়ণগঞ্জের 2 নম্বর গেট থেকে শুরু করে ডিএডি থেকে কেমন মণ্ডল পাড়া থেকে শুরু করে চাষারা যদি একটা ব্যক্তি হাইটে আসে 15 মিনিট সময় লাগে, কিন্তু গাড়িতে উঠলে, রিক্সা উঠলে, অটোতে উঠলে, মিশুকে উঠলে তার আস্তে আস্তে আধা ঘন্টা 1 ঘন্টা লেগে যায়। এটা কেমন দেখে আমরা মগের মূল্যকে বাস করি নাকি? আজকে প্রশাসন দেখেও না দেখা বান্দরে আছেন। আজ বিশেষ করে 5 তারিখের পরবর্তীতে পুলিশ প্রশাসন, ট্রাফিক ব্যবস্থাপনা এরা যেন কেমন নেশাগ্রস্ত হয়ে গেছেন। এরা মোড়ে মোবাইল টিপে, এরা মোড়ে বসে জিমায়, এরা মোড়ে বসে একজন মিষ্টি আলাপ করে। ট্রাফিক ব্যবস্থাপনা এরা উন্নতি করে না। আমরা স্পষ্ট বলতে চাই, জনগণের টাকায়
জনগণ ট্যাক্স আপনাদের বেতন দেওয়া হয়, যদি জনগণ আপনাদের উপকৃত না হয় তাহলে এই সমস্ত পুলিশ আপনাদের দরকার নাই। প্রজাপতিদেরকে ছাঁটাই করে নতুন নিয়োগ দিয়ে জনগণের খেয়াল করার সুযোগ করে দেন। আমরা স্পষ্ট বলতে চাই, যে সমস্ত ট্রাফিক ব্যবস্থাপনা, যে সমস্ত পুলিশ ভাইরা দায়িত্ব পালন করতেছেন, আজকের পর থেকে যদি আমরা তারপরও আপনাদেরকে এই সমস্ত দায়িত্ব অবহেলা দেখতে পাই, ভিডিও ফুটেজ সহকারে আপনাদেরকে গণদোলায় দেওয়া হবে আপনাদেরকে। আমরাই তো মোড়ে মোড়ে দেখি, আমরা কিন্তু পর্যবেক্ষণ করতেছি, দেখতেছি, অনেক সময় ছদ্মবেশ আমাদের পাশে দাঁড়ায় থাকি, দেখি কি করেন। যদি আপনারা কার্যকর ভূমিকা না নেন, যদি ট্রাফিক ব্যবস্থা উন্নতি না করেন, তাহলে আমরা মনে করব আপনারা স্বৈরাচারী দোসর। আমরা মনে করবো আপনারা আমূলিক পৃথিবী বুকে নিয়ে অথবা গোশ খাইতে পারতেছেন না, চাঁদা নিতে পারতেছেন না, এই জন্য এই কাজ করতেছেন না। যদি ঠিক মতো না কাজ করেন, আমরা আবার বলতে চাই আপনাদেরকে এই সমস্ত দায়িত্ব দরকার নাই, আপনাদের অবসর দাবি জানি আমরা। পাশাপাশি বলতে চাই, নারায়ণগঞ্জের যে বাস মালিকরা আছেন, এতদিন আপনাদের মুখ থেকে শুনেছি, আপনারা বিভিন্ন সময় সাংবাদিক সম্মেলনে বলছেন যদি চাঁদাবাজি বন্ধ হয়ে যায় তাহলে আমরা ভাড়া 5 থেকে 10 টাকা কমাতে পারবো। 5 তারিখে পরবর্তী যদি আমরা জানতেছি কোন চাঁদাবাজি নাই, টেন্ডাবাজি নাই, দখলদারি নাই, যদি থাকেই আপনারা আবার পুনরায় এদের মুখোশ উন্মোচন করেন কারা পরবর্তী আবার চাঁদাবাজি করতেছে, টেন্ডাবাজি করতে, দখলবাজি করতেছে। যদি নাই থাকে তা আমরা ভাড়া কমাতে সমস্যা কোথায়? আমরা স্পষ্ট বলতে চাই, যাত্রী সংগ্রহণ কমিটি যে সমস্ত বাইরা বিভিন্ন দাবি দেওয়া নিয়ে মাঠে আছেন, আমরা কয়েকদিন তাদের সাথে মত বিনিময় করেছি, অনেক কিছু আমরা ডিপলি গিয়ে আমরা পরামর্শ করেছি, দেখেছি, বুঝেছি, এখানে অনেক বড় আয়স আছে। আমরা এই আয়স দেখতে চাই না। ডিসিকে বলতে চাই, এসপিকে বলতে চাই, এই সমস্ত কিছু সব দূর করে জনগণের দাবি মেনে নিয়ে অবশ্যই নারায়ণগঞ্জ থেকে ঢাকার ভাড়া 35 টাকা করতে হবে, অবশ্যই 45 টাকা করতে হবে। যদি তা করতে ব্যর্থ হন, জনতা কিন্তু রাজপথে নেমে যাবে, নারায়ণগঞ্জের অলিগলি সব অবদ্ধ করে ফেলে হবে, তারপর আমাদের দাবি মেনে নেওয়া হবে ইনশাল্লাহ। যদি 45 টাকা না করেন এবং ছাত্র ভাই বোনদের যদি ভাড়া হাফ না করেন, তাহলে কিন্তু আমরা শুনেছি আগামীকালকে এখানে যাত্রী সংরক্ষণ অধিকারীদের সমাবেশ আছে। পাশাপাশি আগামী 17 তারিখ এদের অর্ধবেলা হরতাল আছে। যদি আপনারা না কমান তাহলে আগামীকালের সমাবেশ আমরা সংহতি প্রকাশ করছি, সমর্থন প্রকাশ করছি এবং থাকবো। পাশাপাশি 17 তারিখের আপনাদের অর্ধদিবস হরতাল আমরা সর্বত্র পালন করবো ইনশাআল্লাহ। এই জন্য তার আগে আমি আজকে ডিসিএসপিকে বলতে চাই, আপনার দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করুন। যদি গ্রহণ না করেন, আজকে আমরা এই 8-10 ঘন্টা নোটিশে আমরা এখানে জমায়েত হয়েছি, তোমার বড় আকারে করি নাই, আমরা দেখতেছি প্রাথমিক পদে আমরা টেস্ট দিচ্ছি। এটা আমরা যদি আমরা পদক্ষেপ জড়ো না করেন, তাহলে কিন্তু আগামী দিনে আম জনতাকে সাথে নিয়ে, জাতি ধর্ম সবাইকে সাথে নিয়ে, নারায়ণগঞ্জের সকলকে সাথে নিয়ে আমরা কিন্তু এমন দুর্বার আন্দোলন গড়ে তুলবো, যেখানে কোনো সিন্ডিকেট থাকবে না, চাঁদাবাজ থাকবে না, সন্ত্রাস থাকবে না, জনগণের দাবি মেনে নিতে বাধ্য হবেন আপনারা। সকলকে আগামী দিনের প্রোগ্রামে সকলকে অংশগ্রহণ আহ্বান জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।